বলছিলাম, মহান আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, পৃথিবীর মানুষ তোমরা জেনার নিকটে যায় না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় জেনা অশ্লীল অপছন্দ কাজ, ওয়াসাআ সাবিলা, অতীব খারাপ, এই পথ অতীব জঘন্য, এই পথ অতীব খারাপ। শুনুন, কোন পাপকে আল্লাহ এভাবে উল্লেখ করেননি। জেনাকে এভাবে বলছেন কেন? একদা আবু জার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। তখন আবু জার গিফারী বলছেন, চুরি করলে জিনা করলেও যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, চুরি করলে জিনা করলেও যাবে। আল্লাহ আবু জার গিফারী বলছেন, চুরি করলে জিনা করলেও যাবে? আল্লাহ রাসূল বলছেন, চুরি করলে জিনা করলেও যাবে। আবার আবু জার গিফারী বলছেন, চুরি করলে জিনা করলেও যাবে? আল্লাহ রাসূল বলছেন, চুরি করলে জিনা করলেও যাবে। আবু জার গিফারী, তোমার নাক ধুলোই প্রসরিত হোক, আমি যা বলছি সেটাই চূড়ান্ত। ঘরে ঘরে জেনা হচ্ছে এই কথা ঠিক, এরপরেও জেনার বাস্তবতা এত খারাপ। আজকে যদি একটা জেনার বিচার হয়, তাহলে ওই যুবক যুবতী মনে করে যে মাটি ফেটে গেলে নিচে চলে যেত, অথচ মাকে গালি দিলে মানুষ এত অপমান হয় না। বুঝাতে পারলাম না? শিরক করলে মানুষ এত অপমান হয় না। এই কারণে আল্লাহ তাআলা বলছেন জেনার পথটি অতীব খারাপ, জেনার পথটি অতীব জঘন্য। পৃথিবীর মানুষ মাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে তার এক নাম্বার বিপদ, সে হবে মহাপাপী। দুই, ইজাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে বিচারের তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেশি হয়ে যাবে। তিন, ওয়ায়াখলুদ ফীহি মুহানা, সে চিরদিন জাহান্নামে থাকবে অপমান অবস্থায়। শুনুন, জেনায় লিপ্ত হলে তিনটা বিপদ আছে। এক, সে হবে মহাপাপী। দুই, বিচারের মাঠে তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেড়ে যাবে। তিন, সে চিরদিন জাহান্নামে থাকবে। মহান আল্লাহ বলেন ওয়াসানিয়াতু ওয়াসানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, পৃথিবীর মানুষ বিবাহিত পুরুষ নারী যারা জেনায় লিপ্ত হচ্ছে তাদেরকে 100 লাঠি পিটাও। এখানে বলা হয়নি বিবাহিত না অবিবাহিত, তবে মারার সময় যেন তোমাকে ভাতৃত্ব ভাব না ধরে, একবারে যথাযথ পিটাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই পর্যন্ত এখানে বলেছেন। আমি আপনাকে জেনার আলোচনা করতে গিয়ে প্রথমে আলোচনা করছি জেনার বিপদ। জেনা করলে মানুষের উপরে বিপদ আসবে। এক, অল্প বয়সে মরণ হবে, মহামারী হবে, কলেরা হবে। দুই, এমন রোগ হবে যে রোগ বংশে ছিল না, যে রোগ ডাক্তার চিনে না, যে রোগ বংশে ছিল না, যে রোগ ডাক্তার চিনে না। শুনুন, জেনায় লিপ্ত যদি মানুষ হয় তাহলে অল্প বয়সে মরণ হবে, কলেরা হবে, মহামারী হবে, তিনটা সমান একটা। দুই, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না।